তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা বুঝতেই পারছো যে এই ব্লগটা হলো আমার হ্যাপি হোলির ব্লগ, কিন্তু আমার দিতে এতটা লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি, তোমরা কিছু মনে করো না। তো আজকে আমরা হোলিতে কিন্তু বাড়িতেই প্রোগ্রাম করেছিলাম, আমার শ্বশুরবাড়ির ছাদেই। তো এখানে সবাই এসেছিলো, আমার দেওররা, ভাসুররা, কাকা কাকি সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করছিলাম আমরা। তো এখানে অলরেডি ছাদে কিন্তু সমস্ত খাবার দাবারের সরঞ্জাম চলে এসেছিলো। তো যে যার মতো একটা ডিপার্টমেন্ট বেছে নিয়েছিল কাজ করার জন্য, তো সেইভাবেই কাজ এগোচ্ছিল। আর এখানে কিন্তু আমরা হোলি খেলা অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। হোলির প্রোগ্রাম আমরা সবাই খুব আনন্দিত। চারিপাশে রান্না বাড়ি কাটাকাটি, ওই যে বক্স নিয়ে আসতেছে আমাদের, দেখি বিটু নাচ দে। এটা আমাদের গপু। রেখে 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 তো এখানে কিন্তু আমরা সবাই খুব এনজয় করছিলাম। তো এখানে গানও চলছিলো, যার জন্য আমি কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে একটু হোলি খেলছিলাম। তো এখানে গুডলু সোনাকেও হোলির রং দিচ্ছিলো, কিন্তু গুডলু সোনাকে আমি টুপি আর সানগ্লাস পরিয়ে রেখেছিলাম, কারণ ওর চোখে যাতে কোনো রকম আবির টাবির না যায়। জানোই তোমরা, ছোটো একদম ইনফেকশন হওয়ার চান্স থাকে, তো এই জন্য আমি ওকে প্রপার রেডি করে এনেছিলাম। আর আমাকেও কিন্তু সবাই একটু কমই আবির দিচ্ছিলো, কারণ আমার থেকে গুডলু সোনা ঠান্ডা লেগে যাওয়ার ভয় ছিল, এই জন্য আমি কিন্তু একদমই খেলিনি, আর আমাকে সবাই খুব একটা দেয়নি। তো এরপর আমরা কিন্তু এখানে উপরে একটুখানি ডান্স করছিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিতে পারিনি, কারণ তোমরা সবাই জানো ইউটিউবে একটা রুলস আছে কপিরাইট ক্লেমে, সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারিনি। তো এখানে আমরা নাচ করছিলাম, আই গেস উফে হোলি আইয়ে হোলি এই সংটাতে, এই গানটাতে নাচ না করে হোলিটাই জাস্ট জমে না। তো তোমরা হোলিতে কারা কারা কী করেছিলে বাড়িতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন মজা করেছিলে, কী করেছিলে, কে কোথায় গিয়েছিলে। অনেকে কিন্তু আজকাল হোলিতে বাইরেও প্রোগ্রাম করতে যায়, কিন্তু আমরা বাইরে প্রোগ্রাম করাটা বেশি প্রেফার করি না, আমরা ফ্যামিলির সাথে বাড়িতে প্রোগ্রাম করাটা বেশি পছন্দ করি। তো এরপর আমরা এখানে সবাই মহিলা মণ্ডলীরা বসে একটু স্ন্যাক্স এনজয় করছিলাম, কারণ রান্নাবান্না হতে একটু দেরি হচ্ছিলো, তো সেই জন্য আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। তো এরপরে কিন্তু এখান থেকে আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়ার পার্টে চলে গেছিলাম। আর আমাদের হোলি প্রোগ্রামটা কিন্তু রাত অবধি চলেছিল, আমরা রাত্রেও এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমাদের মাঝখানে একটা ঝামেলা হয়ে গেছিলো বাইরে। জানোই সবাই হোলিতে একটু এইসব হয়, সেই কারণে একটুখানি প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ আর রাখিনি। তো আজকের মেনুতে ছিল প্রন চিলি, ছিল হচ্ছে বড় মাছের ঝোল, চিতল মাছ ছিল, আর ছিল হচ্ছে আর মাছ সামথিং কিছু, ডাল ছিল, ভাত ছিল, তো এই সমস্ত কিছু আইটেম ছিল। আর ছিল মাটন কষা অবশ্যই, কিন্তু মাটন আমি খাই না, তো আমি মাছ দিয়েই খেয়েছিলাম। তো এইভাবেই হোলিটা আমরা কাটিয়েছি, ভীষণ ভীষণ মজা হয়েছে, কিন্তু মাঝখানে একটা প্রবলেম হওয়ার কারণে একটুখানি সবার মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা রাত্রে আবার কন্টিনিউ করেছিলাম পার্টিটা। তো এখানে দেখো গুডলু সোনা কিন্তু ওর কাম্মার কাছে খেলছে, আর গুডলু সোনাকে কিন্তু আমি অলরেডি ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর ওইসব নোংরা ড্রেস পরে থাকলে ওর অ্যালার্জির প্রবলেম আছে খুব, সে কারণে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। ও দেখো নাকি কাম্মার সাথে কী করছে। আরেকবার দেখি কেমন করে। তো আমার গুডলু সোনা কিন্তু ওর কাম্মার কাছে থাকতে খুব ভালোবাসে। আর এখানে দেখো সবাই খেতে বসেছিল, তো আমরা এর পরের ব্যাচে বসেছিলাম খেতে। তো এইভাবে আজকের ভিডিওটা শেষ করলাম। তো আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই।